তো হ্যালো গাইস, আবার একটা ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। আর আজকে ভিডিওটা হচ্ছে একটা মাইন্ড ব্লোয়িং ভিডিও, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। তো প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল ডে থাকে, একটা ইম্পর্টেন্ট ডে থাকে। তো আজকে হচ্ছে আমার সেই স্পেশাল একটা ডে, কারণ আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো সেই জন্য আজকে ঠিক করেছি যে আজকে আমার যখন জন্মদিন, তো সেই জন্মদিনে একটা কিছু একটা স্মৃতি রেখে যাই। তো আজকে স্মৃতিটা হচ্ছে শুধু মানে সবাই তো কেক কেটে আর কি সেলিব্রেট করে বার্থডে, আর আমি আজকে সেলিব্রেট করবো আমার গাড়িটাকে উদযাপন করে। তো এখন আমি যাচ্ছি গাড়িটাকে সার্ভিসিং করতে, কারণ এই গাড়িটাই আমার স্বপ্ন, এই গাড়িটাই সব। তো সেই কারণে আজকে দেখি শোরুম থেকে যাব, গাড়ি একটু মোবিলটা চেঞ্জ করবো, মানে গাড়ির যা কিছু কাজ আছে তো সেই গাড়িটাকে লাগাবো, কারণ এই গাড়িটাই তো আমার স্বপ্ন। শুভ, এই জামালপুর যাবো স্যার। বেশি বেশি দূর যাবো না আজকে। তো এই গাড়িটাকে জাস্ট একটু সার্ভিসিং করবো, মানে মোবিলটা পাল্টাবো। হ্যাঁ, হ্যাঁ উর্মিলাতে। দেখি উর্মিলাতে হলে খুবই ভালো, আর না হয় যেখান থেকে হবে এখন করতে হবে। আর গাড়ির ইন্স্যুরেন্স করাতে হবে, ইন্স্যুরেন্স করা নেই। হ্যাঁ। তো আমার সাথে এখন যাচ্ছে শুভ, শুভকে চাপিয়ে নিয়েছি। আজকে হচ্ছে মাইন্ড ব্লোয়িং ভিডিও। ও মানে সাথে একজন না থাকলে এগুলো হয়ই না। তার জন্য আমি তোকে একবার যে বললাম যে যাবি, আর শুভকে মানে পেয়ে যাবো। তোরও একটা স্বপ্ন ছিল যে তিরিশটার সাথে যাবে একদিন। তো আজকে সেই দিনটা হয়ে গেল। তো কি বলে মানে কপাল একদম। তো আজকে এখন যাচ্ছি জামালপুর গাড়িটাকে সার্ভিসিং করতে। শুধু কিছু মানে সার্ভিসিং কিছুই নেই, শুধু হাইড্রোলিকের একটু কাজ আছে, আর মোবিলটা পাল্টাবো। আর এর সাথে গাড়ির যা কিছু আছে, মানে শুধুমাত্র গাড়ির উপর সমস্ত কিছু খরচা করবো। ওসব কেক টেক কেটে আমাদের ওসব চলে না। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স করাতে হবে। আর হচ্ছে পিইউসিটা আমার করা নেই, ওইটার জন্য গিয়েছিলাম একদিন। বললো গাড়ির কি লক হয়ে গেছে, ওই লকটা ছাড়াতে হবে প্রথমে। ঠিক আবার 400 টাকা দিয়ে লক ছাড়াতে হলো। দিয়ে এবার পিইউসি সার্টিফিকেটটা বার করবো, ইন্স্যুরেন্স করবো, মানে গাড়ির উপর সব খরচা করবো আজকে। আর গাড়িতে তো তেল নেই, গাড়ির তেলটা করতে হবে। ফুল ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক। যা হবে শুধু গাড়ির উপরে। আমার ফোনে নেট নেই, নেট থাকলে একদম ফুল ট্যাঙ্ক করে নিই। দেখি কতটা কি হয়, যদি হয়ে যায় তো ফুল ট্যাঙ্ক করে নেবো। তার জন্য ওই যে কেক কাটা হয়েছে। মানে বার্থডেতে তো সবাই কেক টেক কেটে সেলিব্রেট করে, আমি বাইকটাই আমার সব, মানে আমার ডার্লিংকে আমি আজকে কেক খাওয়াবো আর কি। মানে তেলটা হচ্ছে আমার ডার্লিং এর কেক। আর ডার্লিংকে এই যে পোশাক আশাক পরিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়। তো আমি সেই রকম হবিট টবিট চেঞ্জ করে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। কোথেকে করা যায়, ইয়ে শোরুম থেকে করবো না দোকান থেকে করবো? কি করবো আমি কিছু সিদ্ধান্ত নিয়ে বেরোইনি, আমি শুধু বেরিয়ে চলে এসেছি। কি করা যায় বলতো? শোরুমে করলে কতক্ষণ টাইম লাগবে? সেই এখানেই করি 1 ঘন্টার মতো লাগে। এবার শোরুম থেকে তাহলে মোবিলটা চেঞ্জ করে নি, আর হাইড্রোলিকের কাজটা দোকান থেকে করে নেবো নাকি। এই এখানে সে কালাঘাটের বিনয় থাকে একটা দোকানে, এই স্টোরের সামনে যেটা, হুম, ওখান থেকে করে নেবো দেখি। দিয়ে ওখান থেকে কাজটা করে ওরই সামনে ওই ইন্স্যুরেন্স বা পলিউশনের ইয়েটা বার করে ওখানে একবার ঢুকবো, দিয়ে গাড়িতে তেল ভরে নিয়ে একদম সোজা বাড়ি। তাহলে আপাতত ওখানে গিয়ে দেখি শোরুমে যে কেমন কি নেয়, তারপর দেখছি কি করা যায়। তো গাড়িটা অনেক দিন থেকে পিঠটা বাগাবো হচ্ছে, এখন বাগানোই হচ্ছে না। তো আজকে সময় পেয়েছি, আজকে ওই জন্য যাচ্ছি গাড়িটা বাগাতে। ভালো হলে ভালোই হবে। আমরাও গাড়ি চাইলে পিঠটা আমাদের তো দেয়, আমরা পিঠটাকে ওই জন্য প্রচুর ভালোবাসি।
তো সত্যি তাই, কবে থেকে মানে ভাবছিলাম যে গাড়ির মোবিলটা পাল্টাবো পাল্টাবো, কিন্তু সময় আর হচ্ছিল না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকের দিনটাই এলাম, কারণ হচ্ছে আজকে আমারও বার্থডে আছে, দুটো কাজ একসাথেই হয়ে যাবে, মোবিল পাল্টানোটা হয়ে যাবে। তো সেই জন্য আর এলাম। তো এখন আমরা যাচ্ছি জামালপুর ব্রিজ দিয়ে। তো আগে দেখবো শোরুমে যদি মোবিলটা পাল্টানো হয় তো পাল্টে নেবো। পিসদার জন্মদিন আজকে, পিসদাকে প্রচুর উইশ করো তোমরা। আমিও উইশ এখনো পর্যন্ত করিনি, তো করে দেবো। এবার পিসদা বলেছিল আমার বার্থডে সেলিব্রেট করবো, কিন্তু পিসদা ওর গাড়ির জন্য বার্থডে সেলিব্রেট করবে। তো পিসদা আমাকে ওই জন্য নিয়ে এলো, যে বললো চো তাহলে আজকে গাড়ির বার্থডে শুভ সেলিব্রেট। শুধু এই জন্য আসেনি, শুভ এসছে, ওর হেলমেটটা পরে ওর কয়েকটা ছবি তুলে দিতে হবে, তো সেই জন্য শুভ এসছে। তারপর আমরা চলে আসি জামালপুর শোরুমে, আর এখানেই আর কি মোবিল টোবিল পাল্টাবো। তো এখানে এবার যাই, দেখি কেমন ভিড় আছে, কারণ এখানে বেশিরভাগ সময় ভিড় থাকে। চলো গিয়ে দেখি। আর এই হচ্ছে সেই শোরুম, এইখানেই থেকেই গাড়িটা আমরা আমরা নিয়েছিলাম মেমারি শোরুম থেকে, কিন্তু সার্ভিসিং টার্ভিসিং এখান থেকেই আমি বেশি করি। শোরুমটা এখন মানে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, সেই কারণে এখানে সব ইয়ে করে দিচ্ছে। মানে চাকাটা না সেই চাল খাওয়ার মতো। হয়ে যাবে, তোমার মোবাইল সিটটা পাল্টাতে হবে, তোমার সাথে তোর কাজ মোটামুটি 2 ঘন্টা হয়ে যাবে। তো তারপর যখন আমাকে বললো যে গাড়িটা সারাতে আমার 2 ঘন্টার মতো সময় লাগবে, তো তখন আমি গাড়িটাকে ভিতরে শোরুমে ঢুকিয়ে দিই। আর গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর মাইল মিটার আমার নামে একটা বিল হয়ে যায় মোবিল পাল্টানো আর হ্যান্ডেলের ওই বল রেসার প্লাস হচ্ছে হাইড্রোলিক সিলটা ঠিক করার জন্য। তো তারপর এখান থেকে দেখি যে 3-4টে বাইক ছিল, তারপর আমাদের বাইকটা ধরবে, তো সেই কারণে অনেকটা দেরি হবে। তাই আমরা এখানে নামটাম এন্ট্রি করে গাড়ির নাম্বার ফোন নাম্বার দিয়ে আমরা চলে যাই জামালপুরে একটু ঘুরতে। চলো সেটাই না হয় তোমাদেরকে একটু দেখাই। তো গাইস, আমরা এখন জামালপুর ব্রিজে ঘুরতে এসেছি, পুরো বাবরে পড়ে যাবে ভাই, একটু এদিকে নিয়ে আয়। পড়ে গেলে তো আমার- এটা আমাদের দামোদর নদীটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কি তো বলবো। গাড়ি সার্ভিসিং করতে দিলাম, ওখানে গাড়ি বললো যে মানে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো 2 ঘন্টা কেন দাঁড়িয়ে থাকবো, ব্রিজে একটু রিলস আর ছবি তুলতে চলে এলাম তো দিনের বেলায়। আর এইসবে 11টা বাজতে, 2 ঘন্টা মানে প্রায় 1টা বেজে যাবে আমাদের বাড়ি যেতে। আর মোবিল অয়েল সিল আর সার্ভিসিং নিয়ে প্রায় 1000 টাকা বিল করে দিয়েছে, কারণ 1000 টাকা আমার তুলতে দম বেরিয়ে যাবে। 1000 টাকা মানে 3 মাস লেগে যাবে আমার তুলতে। তো যাই হোক, গো নদীটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখনই মানে আমি ভাবিনি যে এত টাকা হয়ে যাবে, আমি ভেবেছিলাম হয়তো 500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর বাকিটা গাড়ির তেল ভরবো, কিন্তু ব্যাপার সেটা আর হয়ে উঠলো না। মানে পুরোটাই প্রায় 1000 টাকা এখানে চলে গেল, প্রায় না পুরো 1000 টাকাই এখানে চলে গেছে। তারপর কোথায় যাবি? তারপর আবার এই তেল ভরা আবার এখানে, মানে গাড়ির সার্ভিসিং চার্জটা প্রচুর নিয়ে নিচ্ছে। অয়েল সিলটা বাগাতে 350 টাকা নিল, মোবিল 350 টাকা, আর হচ্ছে তোমার সার্ভিসিং চার্জ 300 টাকা দিয়ে 1000 টাকা বিল করে দিয়েছে। কারণ 1000 টাকার ধাক্কাটা সামলাতেই আমার 1000 দিন লেগে যাবে। তবুও যাই হোক, আজকে স্পেশাল ডেতে ওইটা স্পেশাল কিছু মনে হচ্ছে না যদিও। আর গাড়ির সামনের চাকার টায়ারটা পাল্টাতে হবে, ওইটাও অনেকটা নষ্ট হয়ে গেছে। তো দেখি, এখন 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, 2 ঘন্টা অপেক্ষার পর গাড়ি পাবো। তো এখন জামালপুরে একটু ছবি টবি তুলতে এলাম ব্রিজে, চলো পরে আবার দেখা হচ্ছে 2 ঘন্টা পর। তারপর জামালপুরে এসে কিছুক্ষণ একটু বসতাম,
তারপর বসার পর এই ছবি টবি তোলা শুরু করি। আর এখন আমার ছবি তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ শুভ। পোজগুলো জাস্ট ওই বলে দিচ্ছে, কারণ আমি অত ভালো পোজ দিতে পারি না। আমি জাস্ট ভিডিও করতে ভালোবাসি, গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসি, এইটুকুই। কিন্তু এই পোজ দেওয়া, ছবি তোলা এসব আমার পক্ষে অতটা মানে শ্যুট করে না আর কি। তো সেই জন্য শুভ আর কি পোজগুলো দেখাচ্ছিলো আর বলছিলো এই পোজটা আরেকটু এরকম করলে বেশ ভালো হবে। তো এইভাবে আর কি ছবি টবিগুলো তোলা হয়। তারপর ছবি তুলতে শুরু করি, দু একটা রিলস বানানো হয়। রিলস বলতে এই টুকটাক আর কি, অত ফেমাস রিল নয়, মানে স্লো মোশনে ভিডিও করি। তারপর দেখতে পাচ্ছ যে আমাকে পোজগুলো দেখিয়ে দিচ্ছে শুভ, যে আর একটু হেলমেটটা তোলো, হেলমেটটা একটু নেমে গেছে, একটু উপর দিকে তোলো। আর এইগুলো সব মানে শুভরই ক্রেডিট আর কি, ছবিগুলো, বুঝতে পারছো? আর প্রত্যেকটা ছবি তুলছে আর একটা করে ছবি দেখাতে আসছে, দেখো পিছুটা এই ছবিটা আরেকটু এরকম হবে। তারপর আমার কিছু ছবি তোলার পর শুভ বলে যে এবার আমার কয়েকটা ছবি তুলে দাও। আর আমি বুঝতেই পারছিলাম যে শুভ অনেকক্ষণ ধরেই মানে ব্যাকুল হয়ে আছে ওর ছবিটা তুলে দেওয়ার জন্য। আর ও মেনলি এসছে ওর ছবিটা তুলে দেওয়ার জন্য হেলমেটটার সাথে, কারণ আমার হেলমেটটা এত সুন্দর যে শুধু শুভ নয়, অনেকেই বলেছে যে তোর হেলমেটটা সত্যি খুব দারুণ হয়েছে। তো তারপর এই যে পোজগুলো শুভ দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোজ শুভর মানে ইউনিক। এবার ওর দেখে আমি আবার নতুন নতুন পোজ দিতে শুরু করেছিলাম শেষকালে। দিয়ে এরকমভাবে আমাদের অনেকটা সময় কেটে গিয়েছিল। প্রত্যেকটা ছবি হয়তো এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা একবার করে দেখে নাও প্রত্যেকটা পোজ কেমন হয়েছে বা কেমন এসছে। তারপর আবার শোরুমে যেতে হবে, কারণ কিছুক্ষণ পরেই আমার দিকে আর কি যেতে হবে। তো 1 ঘন্টা এখানেই কাটালাম, কিন্তু তারপর আবার ব্রিজের নিচের দিকে গেছিলাম, ওটা পার্ট 2 এর ভিডিওয়ে দেবো। তুই তো আমাদের লেডি বাইকার, আমাদের লেডি বাইকার বলে কথা। ওই চলছে, মানে এসলাম গাড়িটা একটু সার্ভিস করতে এলাম, ওই মোবিল টোবিল চেঞ্জ করবো এটা। হ্যাঁ, ওখানে বললো 2 ঘন্টা দেরি হবে। আমরা 2 ঘন্টা দেরি যখন হবে একটু ঘুরিয়ে আসি। না, বাইক থাকলে মানে পেটে কি পড়লো কি না পড়লো, আমি বাইক পেলে আর কিছু চাই না। টিভিএস চালাও, এইসব চালাও, সোজা বাইক চালিয়ে মজা পাচ্ছে, আমার তো ভালো লাগছে। কেন, তুই যে বাইক লেডি বাইকার আমাদের, হ্যাঁ আমি বলছি যে আমি তো আমরা এখানে ছবি তুলছি দেখে এও আর কি চলে আসে আমাদের সাথে ছবি তুলতে। এটা মানে আমাদেরই গ্রামের পাশের যে বাড়ি, আর ও আর কি বাইক টাইক ভালোবাসে চালাতে, কারণ ওর ফেসবুকে আমি দেখেছি। তো যাই হোক, মানে আমরা ছবি তুলছি দেখে হেলমেটটা দেখে ও এলো, এবং ওরও কয়েকটা ছবি তুলে দিতে হলো দু একটা গল্প করার পর। তো তারপর আমাকেই আর কি ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিল, যে আমি ছবি টবি তুলে দিচ্ছিলাম। তবে এইটুকুই আর কি বলার, যে এই ভিডিওটা একটু বড় হবে, কারণ তার জন্য এর পার্ট 2 ভিডিও আমাকে ক্রিয়েট করতে হবে, নাহলে অনেকটা লং হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, বার্থডে বলে কথা, আমার বুঝতেই পারছো। তো সেই জন্য আর কি পার্ট 2 ভিডিও আমি দেব, কারণ এখনও পর্যন্ত এই ভিডিওটা শেষ হচ্ছে না। ওকে, যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও পার্ট 2 খুব